হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অদিতি। আজ আমাদের লাস্ট ডে থাইল্যান্ডে, তো কাল আমরা চলে যাব ফিরে। তো আজকে আমরা না একটা মল দেখতে এসেছিলাম সন্ধেবেলায়। আমি লাইফে প্রথমবার এরকম মল দেখেছি, সত্যিই অসাধারণ। এই মলটার কথা আমি অনেক শুনে এসেছি। এক তো নিচে ফ্লোটিং মার্কেটও ছিল, যেটার ফটো নিতে আমি ভিডিও নিতে একদম ভুলে গেছি। তোমরা দেখো, ফ্লোটিং ডাইনিং বাগেরাও আছে এখানে। আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছিলাম, খাওয়া সত্যি অসাধারণ। আর সত্যি খুব ভালো লেগেছে এই মলটা, এত সুন্দর সাজানো গোছানো, ঝর্ণা, তারপরে গাছ, মানে এত হাতের কাজকে এখানে এতটা ইম্পর্টেন্স দিয়েছে কিছু কিছু জায়গায়, খুব সুন্দর করে সাজিয়েছে। আমার খুব ভালো লেগেছে এই মলটা। আমি প্রথমবার এরম টাইপের মল দেখলাম। আর এই মলটা খুব ফেমাসও আমি শুনে এসেছি। তোমরা কতটা কি জানো আমি জানি না, জেনে থাকলে আমায় অবশ্যই বলো। এই মলের বাইরে, নদীর ধারের তো এই মলটা, তো মলের বাইরে ওয়াটার শো হচ্ছে। আমরা একটু আসতে দেরিও করে ফেলেছিলাম, তো এখানে বেশ বড়ভাবে ওয়াটার শোটা হচ্ছে। দেখো কি সুন্দর, মানে আরো কাছ থেকে দেখতে ভালো লাগতো। আমার একটু শরীরটা খারাপ করছিল বলে তাড়াতাড়ি আমি ফিরে গেছিলাম আমরা। খুবই সুন্দর লেগেছে জানো। আর মলের যে চারপাশের ডেকোরেশন, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, লাইক খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। আমি কিছু কিছু জায়গা দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছি, বাড়ি করলে না এরকম ডেকোরেশন করো, জানো তো। এই যে ওয়াটার ফলস টাইপের করা, সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লেগেছে। এগুলো ফ্লাওয়ার, ট্রি, সব কিছু দিয়ে এত, আর বিশেষ করে আলো, ও হো কি সুন্দর। বলতে বলতে দেখা শেষ হয়ে গেল, মনটাও বেশ খারাপ, কারণ ফিরে যেতে হচ্ছে। ঘুরতে তো সবারই ভালো লাগে, তাই না? আর ফ্লাইটে যাচ্ছিলাম, মনে হচ্ছে দেখো ফ্লাইটটা দাঁড়িয়েই আছে কনস্ট্যান্ট একটা জায়গায়, মনে হচ্ছে না একটুও নড়ছে। ফটোতে ভিডিওটা যখন এডিট করছিলাম তখনই জিনিসটা আরও বেশি চোখে পড়ছিল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।